অম্বুবাচী ২০২৬ কখন শুরু এবং কখন শেষ? অম্বুবাচীতে কি কি করবেন এবং কি কি ভুলেও করবেন না? ভিডিওটি দেখতেই থাকুন। অম্বুবাচী শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা বা ধরিত্রী ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয়। এই ৩ দিন কৃষিকাজ করা বন্ধ রাখা হয়, কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী পালন করা হয়। কামাখ্যা মন্দির হচ্ছে অন্যতম একটি শক্তিপীঠ। এই স্থানে মাতা সতীর দেহের ৫১টি অংশের বিশেষ একটি অংশ পতিত হয়। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয় বলে অম্বুবাচীর সময় দেবী দর্শন দেওয়া হয় না। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে আগমন করেন। এছাড়াও বঙ্গে জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি গ্রামে এবং নদিয়া জেলার নাকাশিপাড়া থানার নাঙ্গালা গ্রামে এবং হুগলি জেলার শেওড়াফুলি গ্রামে নিস্তরিণী মাতার মন্দিরে অম্বুবাচী মহাপূজা ও মেলা হয়ে থাকে। ভারতীয় সময় অনুযায়ী ২০২৬ খ্রিস্টাব্দের ২২শে জুন সোমবার রাত্রি ৯টা ১০ ঘটিকা থেকে ২৬শে জুন শুক্রবার সকাল ৯টা ৩৩ ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। বাংলাদেশের সময় অনুযায়ী ২০২৬ খ্রিস্টাব্দের ২২শে জুন সোমবার রাত্রি ৯টা ৪০ ঘটিকা থেকে ২৬শে জুন শুক্রবার সকাল ১০টা ৩ ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। অনেকেই এই ৩ দিন সকল ধরনের ভগবত কর্ম যেমন পূজা, হরিনাম জপ, গীতা আদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন, ভোগ রন্ধন প্রভৃতি করা যাবে না বলে প্রচার করেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কোনো অবস্থাতে এই সকল কর্ম বাদ দেওয়া যাবে না। বিশেষ করে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। অম্বুবাচী চলাকালীন আমিষ আহার করবেন না। নেশাদ্রব্য যেমন চা, পান, কফি, সিগারেট গ্রহণ করবেন না। দুতুকিরা অর্থাৎ তাস, পাশা, জুয়া খেলায় যুক্ত হবেন না। সকল রকমের যৌন সঙ্গ পরিহার করবেন। হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না। পরনিন্দা, পরচর্যা, মিথ্যা ভাষণ পরিহার করবেন। হরে কৃষ্ণ।